DJ BM Remix 7 मई से Check it out. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি স্ট্যাটাস লাভার। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা প্রিভিউতে যেই ভিডিওটি দেখেছেন ওই রকম স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করতে চাইলে তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি উইল করে দিন। চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ইলাইট মোশন অ্যাপসটি ওপেন করার পর বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। বিটমার্ক প্রজেক্ট ওপেন করবেন। ওপেন করার প্রথমে লিরিক্সের পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। মিডিয়াতে ফটো নেবেন, 3 ডটে ক্লিক করবেন, ফিল কম্পোজিশন এরিয়া এখানে ক্লিক করে কাট। আবার প্লাস আইকনে ক্লিক করবেন, মিডিয়াতে ফটো নেবেন, 3 ডটে ক্লিক করবেন, ফিল কম্পোজিশন এরিয়া এখানে ক্লিক করে কাট। আবার প্লাস আইকনে ক্লিক করবেন, মিডিয়াতে ফটো নেবেন, 3 ডটে ক্লিক করবেন, ফিল কম্পোজিশন এরিয়া এখানে কাট। আমি আগে থেকেই সব ফটো লাগিয়ে রেখেছিলাম, আপনারা এভাবেই লাগিয়ে নেবেন। এখান থেকে ব্যাক করার পর সেগ ইফেক্টে ক্লিক করবেন। সেগ ইফেক্টে ক্লিক করার পর প্রথম ফটোতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করবেন, কপি ইফেক্ট। এখান থেকে ব্যাক করে আবার বিটমার্ক প্রজেক্টটিতে ওপেন করবেন। বিটমার্ক প্রজেক্টটি ওপেন হওয়ার পর প্রথম ফটোতে আসবেন। প্রথম ফটোতে এসে ফটোতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করবেন, পেস্ট করে দেবেন। আবার এখান থেকে ব্যাক করে সেগ ইফেক্টে আসবেন, 2 নম্বর ইফেক্টে যাবেন। 2 নম্বর ইফেক্টে এসে ইফেক্টে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করুন, কপি ইফেক্ট। আবার এখান থেকে ব্যাক করে বিটমার্ক প্রজেক্টটিতে আসবেন। 2 নম্বর ফটোতে আসার পর আবার ফটোতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, পেস্ট ইফেক্ট। আবার এখান থেকে ব্যাক করে ইফেক্টে যাবেন, সেগ ইফেক্টকে যাবেন। আসার পর 3 নম্বর ইফেক্টকে যাবেন, ফটোতে ক্লিক করবেন, ইফেক্টকে যাবেন, 3 ডটে ক্লিক করবেন, কপি ইফেক্ট। আবার এখান থেকে ব্যাক করার পর বিটমার্ক প্রজেক্টটিতে ওপেন করবেন। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করার পর 3 নম্বর ফটোতে যাবেন। 3 নম্বর ফটোতে আসার পরে ফটোতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করুন, পেস্ট ইফেক্ট। আবার এখান থেকে ব্যাক করার পর সেগ ইফেক্টে যাবেন। সেভ ইফেক্টে যাওয়ার পর 4 নম্বর ইফেক্টে ক্লিক করবেন। 4 নম্বর ইফেক্টে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করে কপি ইফেক্ট। আবার এখান থেকে ব্যাক করার পর বিটমার্ক প্রজেক্টটিতে আসবেন। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করার পর 4 নম্বর ফটোতে আসবেন। 4 নম্বর ফটোতে আসার পর ফটোতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করবেন, পেস্ট ইফেক্ট। আবার এখান থেকে ব্যাক করার পর আবার সেগ ইফেক্টে ক্লিক করবেন। সেগ ইফেক্টে ক্লিক করার পর 3 নম্বর ইফেক্টটি নেবেন, 3 ডটে ক্লিক করবেন, কপি ইফেক্ট। এখান থেকে ব্যাক করার পর আবার বিটমার্ক প্রজেক্টটিতে ওপেন করবেন। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করার পর এখানে এই ফটোর যে 3 নম্বর ইফেক্টে ক্লিক পেস্ট করবেন। আবার এখান থেকে ব্যাক করার পর 4 নম্বর ইফেক্টটি নেবেন সেগ ইফেক্ট থেকে। ইফেক্টে এসে 4 নম্বর ফটোতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, ক্লিক কপি ইফেক্ট। এখান থেকে ব্যাক করার পর আবার বিটমার্ক প্রজেক্টটিতে যাবেন। বিটমার্ক প্রজেক্টটি যাওয়ার পর এখান থেকে আবার এখানকে আসবেন। এখানে এসে ফটোতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, পেস্ট। আর এখান থেকে ব্যাক করবেন, ইফেক্টে যাবেন। ইফেক্টে যাওয়ার 3 নম্বর ইফেক্টটি নেবেন, কপি ইফেক্ট। এখান থেকে ব্যাক করে বিটমার্ক প্রজেক্টটিতে আসবেন। বিটমার্ক প্রজেক্টে ক্লিক করার পর এখানে আবার ফটোতে ক্লিক করবেন, ইফেক্টে যাবেন, 3 ডটে ক্লিক করবেন, পেস্ট ইফেক্ট। আবার সেগ ইফেক্টে যাবেন। সেগ ইফেক্টে যাওয়ার পর আবার 4 নম্বর ইফেক্টে ক্লিক করবেন, ইফেক্ট 3 ডটে ক্লিক করে কপি ইফেক্ট। আবার এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে বিটমার্ক প্রজেক্টটিতে ক্লিক করবেন। বিটমার্ক প্রজেক্টটিতে ওপেন করার পর আবার এখানকে আসবেন। তো ফটোতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট। আবার এখান থেকে ব্যাক করে সেগ ইফেক্টে আসবেন। সেগ ইফেক্টে আসার পর 3 নম্বর ইফেক্টে ক্লিক করবেন, ইফেক্টে যাবেন, 3 ডটে ক্লিক করবেন, কপি ইফেক্ট। আবার এখান থেকে ব্যাক করার পর আবার বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করার পর আবার এখানকে আসবেন। আবার এখানকে আসার পর ইফেক্টে যাবেন, 3 ডটে ক্লিক করবেন, পেস্ট ইফেক্ট। আবার এখান থেকে ব্যাক করবেন, সেগ ইফেক্টে আসবেন।
সেভ ইফেক্টে আসার পর 4 নম্বর ইফেক্টটি নেবেন, ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করবেন, কপি ইফেক্ট। আবার এখান থেকে ব্যাক করার পর আবার বিটমার্ক প্রজেক্টটিতে ওপেন করবেন। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করার পর ফটোতে ক্লিক করবেন, ইফেক্টে যাবেন, থ্রি ডটে ক্লিক করবেন, পেস্ট ইফেক্ট। আবার এখান থেকে ব্যাক করার পর সেভ ইফেক্টে যাবেন, সেভ ইফেক্টে ক্লিক করার পর থ্রি ডটে ক্লিক করবেন, কপি ইফেক্ট। আবার এখান থেকে ব্যাক করার পর আবার বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করার পর আবার এখানকে আসবেন, আবার এখানকে আসার পর ইফেক্টে যাবেন, থ্রি ডটে ক্লিক করবেন, পেস্ট ইফেক্ট। আবার এখান থেকে ব্যাক করবেন, সেভ ইফেক্টে আসবেন, সেভ ইফেক্টে আসার পর 4 নম্বর ইফেক্টটি নেবেন, ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করবেন, কপি ইফেক্ট। আবার এখান থেকে ব্যাক করার পর আবার বিটমার্ক প্রজেক্টটিতে ওপেন করবেন। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করার পর ফটোতে ক্লিক করবেন, ইফেক্টে যাবেন, থ্রি ডটে ক্লিক করবেন, পেস্ট ইফেক্ট। আবার এখান থেকে ব্যাক করার পর সেভ ইফেক্টে যাবেন, সেভ ইফেক্টে ক্লিক করার পর 4 নম্বর ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে কপি ইফেক্ট। এখান থেকে ব্যাক করার পর বিটমার্ক প্রজেক্টে আসবেন। বিটমার্ক প্রজেক্টে আসার পর এখানকে আসবেন, এখানকে আসার পর ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করবেন, পেস্ট ইফেক্ট। আবার এখান থেকে ব্যাক করার পর সেভ ইফেক্টে আসবেন, সেভ ইফেক্টে আসার পর 3 নম্বর ইফেক্টটি নেবেন, ইফেক্টে যাবেন, থ্রি ডটে ক্লিক করুন, কপি ইফেক্ট। আবার এখান থেকে ব্যাক করার পর বিটমার্ক প্রজেক্টটিতে আসবেন। বিটমার্ক প্রজেক্টে আসার পর একবারে এখানকে আসবেন, এখানকে আসার পর ফটোতে ক্লিক করুন, ইফেক্টে যাবেন, পেস্ট ইফেক্ট। আবার এখান থেকে ব্যাক করার পর লাইটিং ইফেক্টে আসবেন। লাইটিং ইফেক্ট আসার পর এখানে ক্লিক করে সিলেক্ট উইল লেয়ার, এখানে ক্লিক করে কপি লেয়ার্স। তারপর বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করার পর এখানে ক্লিক করে পেস্ট লেয়ার্স। আপনার ভিডিও হয়ে যাবে কমপ্লিট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।